হ্যালো গাইজ, আমি সুরজিৎ এবং আপনারা দেখছেন সত্যমেব। আজকে আমি আলোচনা করব সেকেন্ড অ্যাপিল কিভাবে করতে হবে আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। আমি আগের ভিডিওগুলোর মাধ্যমে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে কিভাবে আরটি অ্যাপ্লিকেশন করবেন সেগুলো বলে দিয়েছি, কি কি স্টেপস রয়েছে, কত টাকা ফিস, সমস্ত কিছু তথ্য তুলে ধরেছি। ফার্স্ট অ্যাপিল কিভাবে করবেন সেগুলোও তুলে ধরেছি এবং আজকের ভিডিওতে আমি সেকেন্ড অ্যাপিল নিয়ে আলোচনা করব। সেকেন্ড অ্যাপিল কিভাবে করবেন, কোথায় করবেন, কি নির্দিষ্ট কোনো ফরম্যাট আছে কিনা, কি কি স্টেপস রয়েছে এবং কি কি বেসিক তথ্য একটা সাধারণ মানুষের জানা অবশ্যই দরকার, আমি সমস্ত কিছু আপনার সামনে তুলে ধরবো খুব সহজ সরলভাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। সব থেকে প্রথমে আপনাকে জানতে হবে আপনি কোন সেকশনে সেকেন্ড অ্যাপিলটা ফাইল করবেন। সেটা হচ্ছে সেকশন 19 সাবসেকশন 3 অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। সেখানে বলে দেওয়া রয়েছে ভারতবর্ষের যে কোনো নাগরিক যদি ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছ থেকে অ্যান্সার না পায় বা সেই অ্যান্সারে সে যদি স্যাটিসফাইড না হয়, সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে সেকেন্ড অ্যাপিল সে করতে পারে। আর সেটা দেওয়া রয়েছে সেকশন 19 সাবসেকশন 3 অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এরপর আপনাকে জানতে হবে আপনি যে করবেন সেকেন্ড অ্যাপিলটা সেটা করবেন কোথায়। তো আপনাকে খুব সহজ সরলভাবে বলে দিই, প্রত্যেকটা স্টেটের কিন্তু একটা করেই সেকেন্ড অ্যাপিলেট অথরিটি হয়। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেটের জন্য কিন্তু টোটাল একটাই সেকেন্ড অ্যাপিলেট অথরিটি রয়েছে, আর সেটা রয়েছে মির্জা গলিব স্ট্রিট নিউ মার্কেট এরিয়ার কাছে, যেটা ধর্মতলা বলে পরিচিত। তো সেখানে স্টেট কনজিউমার কমিশন রয়েছে এবং তার পাশে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে সেকেন্ড অ্যাপিলেট অথরিটি রয়েছে। তো তার অ্যাড্রেসটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা যে আমি আরটি এর ফরম্যাট আপনাদেরকে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি অলরেডি পুট করে রাখবো যাতে আপনাদের সুবিধা হয়। তো সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে ফিজিক্যালি গিয়ে সেকেন্ড অ্যাপিলটা সাবমিট করে আসতে হবে। আমি আপনাদেরকে বারবার বলে রাখি, যদি কেউ সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে বাই পোস্টে কোনো পোস্ট পাঠায় বা সেকেন্ড অ্যাপিল পাঠায়, সেটা কিন্তু ট্রিটেড অ্যাজ ডিসমিস বা রিজেক্ট বলে ধরে নেওয়া হয়। তো এরপর আপনাকে কি করতে হবে, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে যে ফরম্যাট রয়েছে, নির্দিষ্ট ফরম্যাটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে নিয়ে আপনার বেসিক ডিটেলসগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ওখানে ফিল করতে হবে। তারপর কিছু ডকুমেন্টস ওখানে কিন্তু আপনাকে বলে দেওয়া থাকবে যে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। যেমন প্রথমে যেটা আরটিআই অ্যাপ্লিকেশন করেছিলেন তার কপি, সেটা আপনি পাঠিয়েছিলেন, তার পোস্টাল স্লিপ, ডেলিভারি ট্র্যাক রিপোর্ট, সমস্ত কিছু আপনাকে জেরক্স দিতে হবে। সেখান থেকে যদি কোনো উত্তর পেয়ে থাকেন সেই উত্তরটার কিন্তু জেরক্স কপি আপনাকে দিতে হবে। তারপর ফার্স্ট অ্যাপিল যে আপনি করেছেন সেই ফার্স্ট অ্যাপিলের কপি, তার সেটা যে আপনি পাঠিয়েছেন বাই পোস্টে সেটার পোস্টাল স্লিপ বা ট্র্যাক রিপোর্ট যদি থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সেকেন্ড অ্যাপিলের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনার আইডেন্টিটি কার্ড যদি সেখানে দরকার প্রয়োজন মনে হয়, সেখানে কিন্তু আপনার আইডেন্টিটি কার্ড দিতে হবে। কিন্তু আইডেন্টিটি কার্ডটা মাস্ট না, বাকি যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো কিন্তু ম্যান্ডেটরি আপনাকে দিতেই হবে। এই যে সেকেন্ড অ্যাপিলের পিটিশনটা এবং এই যে অ্যানেক্সারগুলো বললাম যে জেরক্স কপিগুলো, এগুলো কিন্তু টোটাল 3টে সেট আপনাকে ওখানে জমা দিতে হবে, আপনি যেখানে ফিজিক্যালি জমা দিতে যাবেন। অর্থাৎ আপনাকে কি করতে হবে, আর সেকেন্ড অ্যাপিলের পিটিশন প্লাস অ্যানেক্সার, আবার সেকেন্ড অ্যাপিলের পিটিশন প্লাস অ্যানেক্সার, আবার সেম এরকম ভাবে 3টে আলাদা আলাদা সেট করে নেবেন এবং এই 3টে সেটই কিন্তু কোর্টে জমা পড়ে যাবে। অর্থাৎ আপনার কাছে কিন্তু একটা আলাদা সেট থাকা অবশ্যই প্রয়োজন। আপনি যেখানে সাবমিট করতে যাবেন টোটাল 3টে সেট কিন্তু সেখানে সাবমিট করতে হবে আরটিআই অ্যাপ্লিকেশনটা সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে। এবং সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে আপনি যখনই আপনার সেকেন্ড অ্যাপিলটা সাবমিট করবেন, সেখানে কিন্তু একটা হিয়ারিং এর ডেট দেবে। এই হিয়ারিং এর ডেটটা যথারীতি একটু লম্বা পড়ে, এখানে কিছু করে নেই, যেহেতু একটা স্টেটের একটাই সেকেন্ড অ্যাপিলেট অথরিটি, সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রেসার ওখানে থাকে। তো সেই ক্ষেত্রে হিয়ারিং এর একটু লং ডেট হতে পারে। তো এরপর আপনাদেরকে জানতে হবে যে কোনো কোর্ট ফি লাগে কিনা। তো আপনাদেরকে বলে রাখি, ফার্স্ট অ্যাপিল এবং সেকেন্ড অ্যাপিল দুটোই কিন্তু ফ্রি অফ কস্টে করা যায়। কারণ আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে কিন্তু আপনি নির্দিষ্ট কোর্ট ফি দিয়েছিলেন 10 টাকার, তার উত্তর আপনি পাননি বা তার উত্তরে আপনি স্যাটিসফাইড হননি বলেই কিন্তু ফার্স্ট অ্যাপিল বা সেকেন্ড অ্যাপিল আপনাকে করতে হচ্ছে। তার জন্য সেকেন্ড অ্যাপিল করার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা কোনো কোর্ট ফি আপনাকে জমা দিতে হবে না। আপনি কিন্তু নর্মাল যে পিটিশনটা বা যে ফরম্যাটটা রয়েছে সেটাকে আপনি কিন্তু গিয়ে সাবমিট করে দিলেই হবে। তো পুরো সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে সেকেন্ড অ্যাপিল কিভাবে করবেন আমি কিন্তু বলে দিলাম। পুরো প্রসেসটা হচ্ছে, আপনি প্রথমে আমার ডেসক্রিপশন বক্স থেকে সেকেন্ড অ্যাপিলের যে পিটিশনের কপিটা রয়েছে ওটা ডাউনলোড করে নেবেন। ওখানে আপনার বেসিক তথ্যগুলো পুট করবেন, যেমন আপনার নাম, অ্যাড্রেস, আপনি প্রথম আরটিআই অ্যাপ্লিকেশন কবে করেছেন, আর ফার্স্ট অ্যাপিল কবে করেছেন, সেটার কি অ্যান্সার এলো না এলো, সেখানে কিন্তু বেসিক তথ্যগুলো কিন্তু গ্যাপ থাকবে, সেগুলো আপনাকে ফুলফিল করে নিতে হবে। এরপর সেখানে দেখবেন এনক্লোজার বলে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট দেওয়া থাকবে, যেগুলো আমি বললাম। আপনার ফার্স্ট আরটিআই অ্যাপ্লিকেশন,
তার ডেলিভারি ট্র্যাক রিপোর্ট, তার রিপ্লাই যদি কিছু থাকে, তারপর ফার্স্ট অ্যাপিল, তার ডেলিভারি ট্র্যাক রিপোর্ট, তার যদি কোনো রিপ্লাই থাকে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পেজ মার্কিং ওয়াইজ কিন্তু লাগিয়ে দিতে হবে। এরপর এরকম 3টে কপি নিয়ে আমি যে অ্যাড্রেস দিয়ে রাখবো চিঠিতে বা ডিসক্রিপশন বক্সে, মির্জা গলিব স্ট্রিট, নিউ মার্কেট এরিয়া, কলকাতাতে, সেখানে গিয়ে কিন্তু স্টেট কমিশনের পাশে যে সেকেন্ড অ্যাপিলেট অথরিটি রয়েছে তার কাছে কিন্তু ফিজিক্যালি গিয়ে সাবমিট করতে হবে এবং 3টে সেট কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তারপর হিয়ারিং এর ডেট পড়বে এবং এই হিয়ারিং এ ফার্স্ট অ্যাপিলেট অথরিটিকে কিন্তু সেখানে কল ফর করা হবে এবং যে কমিশনার থাকবে তার সামনে বসে কিন্তু হিয়ারিংটা কনক্লুড করা হবে। তো অনেক সময় কি হয়, ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে এই সেকেন্ড অ্যাপিলের নোটিশ গেলেই কিন্তু তারা অনেক সময় ইনফরমেশনটা আপনাকে পাঠিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার উদ্দেশ্য সফল হয়ে গেল, আপনি ইনফরমেশনটা পেয়ে গেলেন। তাছাড়াও যদি সেকেন্ড অ্যাপিলের যে হিয়ারিং রয়েছে সেটা কনক্লুড করার জন্য কিন্তু আপনি অ্যাডভোকেট অবশ্যই হায়ার করতে পারেন, বা যদি আপনি পারেন তো সেখানে নিজেও যেতে পারেন। এখানে কিন্তু কমপ্লিকেশনের কোনো ব্যাপার নেই, সাধারণ মানুষও কিন্তু আরটিআই সেকেন্ড অ্যাপিলের হিয়ারিং করতে পারে। যদি আপনি ফিজিক্যালি না যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাডভোকেট হায়ার করতে পারেন, বা আপনার কোনো রিলেটিভ বা অন্য কাউকে কিন্তু আপনি অথরাইজ হিসেবে পাঠাতে পারেন। সেই ক্ষেত্রে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারেন বা অথরাইজেশন লেটার দিয়ে আপনাকে কিন্তু সে সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে রিপ্রেজেন্টেশনও করতে পারে। তো এইভাবে সেকেন্ড অ্যাপিলেট অথরিটির কাছে কিন্তু সেকেন্ড অ্যাপিলটা করতে হয় এবং নির্দিষ্ট হিয়ারিং এর পর যে অর্ডার হয় সেখান থেকে কিন্তু আপনি ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো এই হলো সেকেন্ড অ্যাপিলেট অথরিটির টোটাল ফান্ডা। তো এই রিলেটেড বা সেকেন্ড অ্যাপিলেট অথরিটি নিয়ে যদি এখনো কারো মনে কোনো ডাউট থেকে থাকে, কোনো কোশ্চেন থেকে থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আরো কোনো হেল্প লাগে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, আমি ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আমার সাথে মেলেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন, মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি এই ধরনের ল রিলেটেড ভিডিও আপনারা আরো পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করে আমাকে কিন্তু একটু মোটিভেট করে দেবেন। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।